আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আমার গাছে পেঁপে হয়েছে, সেই পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল দিয়ে একটা ইউনিক রেসিপি বানাচ্ছি বন্ধুরা। তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকবে কিভাবে এটা বানাই। একদম এটা আমার নিজস্ব রেসিপি, আমি এটা কারোর থেকে কপি করিনি বন্ধুরা। আমি এটা ট্রাই করছি। আর তোমাদের বাড়িতে গেস্ট আসলে, আত্মীয় স্বজন আসলে, যারাই আসুক, এটা অবশ্যই তোমরা বানিয়ে খাওয়াবে। তারা তোমাদের খুব প্রশংসা করবে, ভালোবাসবে। মানে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি, দেখতে থাকো ফুল ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, বড় সাইজের একটা পেঁপে হয়েছে, মানে অনেক দিন দিয়ে হচ্ছে। এইটা এক্ষুনি সকালে পাড়া হলো বন্ধুরা। এই পেঁপে দিয়ে একটা ইউনিক রেসিপি করছি, তোমরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কি বানাচ্ছি। বন্ধুরা, এই পেঁপে গাছটা আমাদের, এই পেঁপে গাছটা একটা পেঁপে এখনো আছে গাছে, আর এইটা পেড়ে নিয়েছি সকালে, বুঝেছ বন্ধুরা। পেঁপেটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে, এই দেখো কি সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছ ফ্রেশ করে ছাড়ানো আছে, আর এখানে নিয়েছি 150 গ্রাম মুগের ডাল। এই পেঁপে দিয়ে তোমার হচ্ছে পেঁপে মুগ ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ইউনিক একটা রেসিপি, দেখতে থাকো। আর এটা আমার নিজস্ব রেসিপি বন্ধুরা, এটা আমি কাউকে থেকে কপি করিনি, আমার নিজস্ব রেসিপি। তোমরা ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই পেঁপে চিংড়ি দিয়ে ডাল দিয়ে রান্নাটা করি, রেসিপিটা দেখতে থাকো। 150 গ্রাম মুগ ডাল, 100 গ্রাম চিংড়ি, আর এখানে আমার গাছের একটা বড় পেঁপে, এই দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবারে মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নেব, লাল করে। এই দেখো মুগ ডালটা একদম লাল করে ভেজে এটা আমি প্রেসারে 2টো সিটি মেরে নেব। দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে বন্ধুরা দেখো ডাল ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে বা এই ডালটা ধুয়ে প্রেসারে 2টো সিটি মেরে নেবো। দেখো খুব সুন্দর গন্ধও বেরিয়ে গেছে মুগ ডাল ভাজার, ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা, ডালটা ভেজে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প করে। এবারে চিংড়িটা ভালো করে ভেজে নেব, চিংড়ি মাছটা। ডালটা প্রেসারে দিয়ে দিয়েছি, ধুয়ে ভালো করে, এর মধ্যে লবণ দিয়েছি, 2টো সিটি মেরে নেবো প্রেসারে, বুঝলে। এই যে এবারে চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার অল্প করে লবণ হলুদ দেবো, দিয়ে ভেজে নেবো। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম, এবার অল্প করে হলুদ দিয়ে দেবো। আর প্রেসারে বসিয়ে দিয়েছি, ওটা 2টো সিটি পড়বে, বেশি না। এই যে দিয়ে চিংড়ি মাছটাকে আগে ভালো করে সুন্দর করে ভেজে তুলে নেব। এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব বেশি ভাজলে তো শক্ত হয়ে যায়, তোমরা জানো। চিংড়ি মাছটা তুলে নিলাম। এবার ওই কড়াইতে আবার তেল দিয়ে দেবো, সাদা তেল। এবার অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি দিতে হবে না, অল্প করেই দিলাম। গরম তেল গরম হয়ে গেছে। এবারে ছোটো চামচের 1 চামচ সাদা জিরে দিয়ে দিচ্ছি। এবারে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, এই যে। তারপরে দিয়ে দিচ্ছি একটু হিং, ফোড়নে দিয়ে দিচ্ছি সানরাইজের হিং। একটা সিটি পড়লো, আর একটা সিটি পড়লো। এই যে এবার তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে, দিয়ে ব্যাস 2টো সিটি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়েছি। এবারে এই যে ধোয়া পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, ফোড়ন দেওয়া হয়ে গেছে। এই যে ধোয়া পেঁপেগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে।
এবার পেঁপেটা একটু ভালো করে ভেজে নেব, লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দিই, বড় চামচের হাফ চামচ লবণ দিলাম, আর লবণ দিতে হবে। এবারে হলুদ দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ দিয়ে দিলাম, ব্যাস। এবারে পেঁপেটাকে সুন্দর করে বন্ধুরা ভাজতে হবে। বন্ধুরা পেঁপেটা ভালো করে খুব সুন্দর করে দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো দেবো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। এই যে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একদম অল্প একটু। এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটুখানটা জল দিয়ে একটু কষিয়ে নেবো, অল্প একটু দিয়ে কষানো হয়ে গেলে তারপরে আমি মুগ ডালটা, সিদ্ধ করা মুগ ডালটা ঢেলে দেবো। বুঝতে বন্ধুরা, একটু কষে যাক ভালো করে, সুন্দর করে একটু কষিয়ে নিই, তারপরে ঢেলে দেবো। বন্ধুরা দেখো ভালো করে কষে গেছে, এবার তেল ছেড়েছে, এবার ডালটা, সিদ্ধ করা ডালটা ঢেলে দেবো। আর এসব রান্নাতে তাড়াহুড়ো করলে হবে না বন্ধুরা, একটু মানে ধৈর্য নিয়ে করতে হবে, নালে টেস্ট হবে না, বুঝেছো? এবার সিদ্ধ করা ডালটা আমি ঢেলে দিচ্ছি। এই যে প্রেশারে সিদ্ধ করা ডালটা আমি অল্প সিটি দিয়েছি, বুঝলে বন্ধুরা, 2টো সিটি মেরেছি। দাঁড়ার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দিই, দিয়ে দিয়েছি। একদম খুব একদম মানে ডালটা গলালে ভালো লাগবে না, একদম একদম গলিয়ে দেবে না, একটু মানে এরকম এরকম থাকবে, ভাজা ডাল তো। এবার এর মধ্যে একটু জল দিয়ে বাটিটা, ডালের এটা প্রেশারটা একটু ধুয়ে দিলাম, ব্যাস। আর জল তো দেবোই না। একদম একটা দারুণ রেসিপি বন্ধুরা, এটা তোমরা অবশ্যই ট্রাই করবে, খেতে দুর্দান্ত। বাড়িতে যদি গেস্টও আসে তাদেরও করে খাওয়াবে। এবারে আমি এই ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দেখো পেঁপে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, একটু ফুটুক, তারপরে মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো। একদম রেডি হয়ে গেল চিংড়ি পেঁপে দিয়ে মুগ ডাল। এই যে 2টো কাঁচা লঙ্কা দিলাম, আমরা যেরকম একটু ঝাল খাওয়া পছন্দ করি, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে। এবার একটু মিষ্টি দিতে হবে, নাহলে টেস্ট হবে না। এই যে বড় চামচের হাফ চামচ চিনি দিয়ে দিলাম, একদম রেডি। এবারে এটা আমি তোমাদের কাছে সার্ভ করব। দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা, এই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। বন্ধুরা অবশ্যই তোমরা এটা ট্রাই করবে। আর গরম তো, ওই জন্য ঘিটা দিলাম না, তোমরা চাইলে ঘি দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঘি গরম মশলা দিতেই পারো, কিন্তু আমি আর এই গরমে দিলাম না। ঠিক আছে, এবার এটা তোমাদের কাছে আমি সার্ভ করে ফেলবো। একদম রেডি হয়ে গেল বন্ধুরা, একদম রেডি হয়ে গেল। দেখো চিংড়ি মাছ পেঁপে দিয়ে মুগের ডাল, একদম মানে একটা ইউনিক রেসিপি, একদম রেডি। এটা আবার তোমাদের কাছে সার্ভ করবো। দুর্দান্ত লাগে, এইভাবে তোমরা খাবে। আর একটা কথা বন্ধুরা, আমি আমার বাড়িতে ভাজা মশলা আছে, একটু উপর দিয়ে ভাজা মশলা দিয়ে দেবো। তোমরা চাইলে ঘি গরম মশলা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর ফোন এত গরম হয়ে যাচ্ছে না, ফোন বাস্ট করবে। একদম রেডি হয়ে গেল চিংড়ি পেঁপে দিয়ে মুগের ডাল। এইটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা। আর কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। একদম দুর্দান্ত একটা রেসিপি। আর এইটা আমি উপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে ঘি গরম মশলা দিতে পারো, আমি আর গরমে দিইনি। আর বাড়িতে গেস্ট আসলেও তোমরা এটা বানিয়ে খাওয়াতে পারো, তোমাদের খেয়ে মানে বাহবা জানাবে। আর এই গরমে খুব সাবধানে থাকো, ভালো থাকো বন্ধুরা। একদম রেডি হয়ে গেল পেঁপে চিংড়ি রেসিপি, একদম রেডি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর আরেকটা কথা, এটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি, এটা তোমরা নিরামিষে এমনি পেঁপে দিয়ে ডাল দিয়েও করতে পারো নিরামিষের দিনে, সেটাও দুর্দান্ত লাগে খেতে। ঠিক আছে, ওটাও আমি ট্রাই করেছি, ওটাও দুর্দান্ত লাগে। তাও এটাও তোমাদের কাছে, যে হয়তো সবসময় চিংড়ি মাছ নিয়ে আনতে পারছো না, এটা মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে এইভাবে করলেও দুর্দান্ত লাগে। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। প্রচণ্ড গরম বন্ধুরা, ফোন প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। নমস্কার।